পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ এইরূপ, যেমন কাহারো দরজার সম্মুখে একটি নহর আছে, যাহার পানি প্রবাহমান, স্বচ্ছ এবং খুব গভীর, ওহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে। তো বাড়ির সামনে এত সুন্দর নদী, 5 বার গোসল করে, এর কি ময়লা বাকি থাকে? তো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এই। সুন্দর করে যারা নামাজ পড়ে মনোযোগ সহকারে, তাদেরও গুনাহ বাকি থাকে না। তো গুনাহ মাফ হয় কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোতে গাফেল থাকলে কিন্তু গুনাহ মাফ হবে না। একটা পয়েন্ট হলো, ইমাম যখন আল্লাহ যালিন পড়ে, কেরাত শোনা গেলে আর কি, ইমাম যখন আল্লাহ যালিন পড়ে তো ওর পরপরই পড়তে হবে আমিন। এটা গুনাহ মাফ হওয়ার পয়েন্ট, বুঝছেন? ইমাম যখন শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা, আপনারা ওই সাথে সাথে বলবেন রব্বানা লাকাল হামদ। একটু বাড়াইলে ভালো হয়। হাদিসে 4 রকম আছে, আমরা চতুর্থটা পড়ি। যদি বাড়াইতে পারেন তো সব ডবল হয়ে যায়। কেমনি বাড়াইবেন? রব্বানা ওয়া লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ না কয়ে রব্বানা ওয়া লাকাল হামদ। এইসব পয়েন্টগুলো হলো গুনাহ মাফ হওয়ার, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আশেপাশের লোক দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে, সেই সময় জোরে কোরআন তেলাওয়াত করলে কি গুনাহ হবে? জোর তো তবলিগে হয় ওই যে টঙ্গিতে, এদের জোরে না, জোরে। অনেক লোকের র আর র পার্থক্য করতে পারে না। গুনাহ হবে না, তাদেরও শোনা জরুরি না, তবে এই সময় ভালো হলো আস্তে তেলাওয়াত করা। আপনি তেলাওয়াত করতেছেন, আশেপাশের লোকেরা দুনিয়ার কাজে ব্যস্ত, আস্তে তেলাওয়াত করা ভালো। আওয়াজ করে করেন আর তারা খেয়াল না করে, তাতেও তাদের গুনাহ হবে। নামাজের তেলাওয়াতের সময় খেয়াল করা জরুরি, ফরজ। বাইরে কেউ তেলাওয়াত করলে খেয়াল করা উত্তম, ফরজ না। স্ত্রীর সাথে মুসাফা না, মুসাফাহা হওয়ার পর একটা আকার লাগবে। স্ত্রীর সাথে মুসাফাহা বা মুআনাকা, এটা আমার ঠিক লিখছে, করলে কি নেকি হবে? ডবল নেকি। মুসাফা মুআনাকার নেকি। আর হলো স্ত্রী স্বামী থেকে আদর যত্ন পাওয়ার হকদার। তো সুন্নত হইল হক আদায় হয়ে গেল, এই জন্য কি ডবল নেকি। মহিলারা মহিলাদের সাথে মুসাফা মুআনাকা করতে পারবে কিনা? করবে, খালি করতে পারবে না, করবে। বাসায় নানি, মা, বোন, মেয়ে, এদের সামনে খালি গায়ে বা হাতা কাটা গেঞ্জি পরে থাকা যাবে কিনা? এদের সাথে তো পর্দা হলো আপনার হাঁটু থেকে নাভি পর্যন্ত। যাদের কথা বলেছে নানি, মা, বোন, মেয়ে, এদের থেকে আমাদের পর্দা কতটুকু? নাভি থেকে হাঁটু। তো সেটুক তো আমরা ঢাকা আছে, আর বডিও ঢাকা আছে, হাতগুলো ঢাকা নেই। হ্যাঁ, অসুবিধা নেই।
সুন্নতে মুআক্কাদা নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হয় কিনা? কবিরা গুনাহ হয় না, কিন্তু এটাও শাস্তিযোগ্য অপরাধ, কবিরা হয় না। যে ব্যক্তি মাজুর হয়ে গিয়েছে, যার আর রোজা রাখার সম্ভাবনা নেই, শক্তি নেই, তার কি ফিদিয়া দিতে হবে? হ্যাঁ, ফিদিয়া দিতে হবে। একটা রোজার বদলে কোন গরিব মানুষকে 2 বেলা খাবার দিবে, পনির 200 আটার দাম দিবে। বর্তমান বাজারে কমপক্ষে 50 টাকা। 2 বেলা খাবারের দাম বর্তমান বাজারে, পনির 200 আটার দাম কত? 50 টাকা। এখন তো স্বর্ণের উপর দাম পড়ে গেছে, এই জন্য এখন 40,000 টাকা যদি কারো থাকে বছর শেষে ঋণ অতিরিক্ত, তাহলে কিন্তু সে যাকাতের নিসাবের মালিক হয়ে গেছে। নিসাবের এই মুহূর্তে মালিক হওয়ার সাথে সাথে যাকাত দেওয়া লাগে না, মালিক হওয়ার পর আবার কতদিন থাকতে হয়? 1 বছর। দেখেন আল্লাহর দয়া, সাথে সাথে যাকাত দিতে কয় নেই, আরো 1 বছর দেখতে করছে, দেখো কোন প্রয়োজনে লাগে কিনা, লাগলে লাগাও। যে কোনো মালে দেয় নাই, নিসাব লাগবে, নিসাব হইলেও দেওয়া লাগবে না, 1 বছর যেতে হবে। এই 1 বছরের মধ্যে তার কোন জরুরি কাজে লাগতে পারে, জরুরি কাজে লাগতে, চিকিৎসার কাজে, ঘর দুয়ারের কাজে। কোরআন হাদিসের বিচারকে বর্তমানে চলনযোগ্য না মনে করে মূর্খ মানুষদের কাছে বা কোর্ট কাছারির কাছে বিচার চাওয়া ইসলামে ওই ব্যক্তির হুকুম কিনা? সে কি মুনাফিক না মুশরিক? না, তখন কেউ মজলুম হলে, কেউ মজলুম তারপর জুলুম করা হচ্ছে, এই অবস্থায় যদি কোরআন হাদিসের বিচার নেই, এই অবস্থাও তার জন্য বিচার চাওয়াটা শিরক না। কিন্তু কোন মজলুমরা জুলুম থেকে বেরোতে পারবে না, এই জন্য তাকে বিচার চাওয়া ইসলামের বিচার না। তো বিচারটা পাইলে জুলুম তো দূর হবে। আমরা বাড়ি আলাদা দখল করে নিয়ে গেছি, আমাদের মামলা করে বাড়িতে তো ফেরত পাবেন, আর ইসলামী হুকুমাত নেই বলে আপনি বিচারই চাইলেন না, তো সবার বাড়িতে চলে যেতে হবে, সবার বাড়ি দেখাইতে লয়ে যাবে, এরা তো বিচার চাবে না। চলো রাজধানী মনে চাই লও। অভিভাবকের অনুমতি ছাড়া তার মেয়ে কোন ছেলেকে বিয়ে করলে ওই ছেলের থেকে মেয়ের অমতে জোর করে ছাড়িয়ে নেওয়া ঠিক হবে কিনা? আগেও বলছি আমি যে অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েটা বিয়ে বসলো, এখানে কি কুফু আছে? কুফু সমতা আছে? দিনদারি, মালদারি, বংশীয় মর্তবা মিল আছে? মিল না থাকলে বিয়ে হয় নাই, জোর করেই তো নিতে হবে, বিয়ে তো হয়নি। আর যদি সমতা থাকে তাহলে বিয়ে হয়ে গেছে, সেখানে মাতা পিতার কর্তব্য অনুমতি দিয়ে দেওয়া, হয়ে গেছে, চলো তোমাদের কেসমত, তোমাদের হয়ে গেছে। কোন এক পত্রিকায় জনক্ষতিকর বিজ্ঞাপন দিয়ে থাকে, পত্রিকার মালিক এবং বিজ্ঞাপন দেনেওয়ালা উভয় কি অপরাধী? উভয় অপরাধী, মালিকও অপরাধী।
সেইগুলো ছাপলো কেন? আমাকে কিছু টাকার জমি ক্রয় করে দিয়েছে, কে দিল? কিয়াস করে দেখলাম 55% গলত টাকায় কিনে দেওয়া হয়েছে। আমার করণীয় কি? আমার ভাই কিনে দেন, তিনি মারা গিয়েছেন। আপনি তো জানলেন তো অর্ধেক টাকা হালাল ছিল না, তাহলে আপনি ওই পরিমাণ টাকা, জমি থাকুক আপনার কাছে, ওই পরিমাণ টাকা সবের নিয়ত না করে গরিবদেরকে দিতে থাকেন। ওই পরিমাণ টাকা, ওই জমির অর্ধেক পরিমাণ টাকা সবের নিয়ত না করে গরিবদেরকে দেন। তখন আপনার এই জমিন বৈধ হয়ে যাবে। কিরান হজকারিনী হায়েজের কারণে উমরার 4 চক্করের বেশি পাক অবস্থায় করতে পারেনি, উকুফে আরাফাত পূর্বে তওয়াফে জিয়ারতের পূর্বে বাকি চক্কর দিতে চাইলে এহরাম মুক্ত হয়ে দিতে পারবে কিনা? এহরাম মুক্ত হওয়ার দরকার কি? এটা দেখে বলতে হবে। বাকি 3টা দিলে তো হয়ে যাবে, তওয়াফ পুরা হয়ে যাবে, কিন্তু এহরাম মুক্ত অবস্থায় দিলে হবে কিনা এটা দেখার জিনিস। যে সকল ব্যক্তির ছোটখাটো ব্যবসা আছে কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে কিনা? ছোটখাটো ব্যবসা যে আছে সেখানে 40,000 টাকার মাল আছে কিনা? হ্যাঁ, যদি থাকে তার যাকাত দিতে পারবেন না। আর দাদা 40,000 টাকার মাল নেই, 20,000 30,000 টাকা আছে, দোকানের মালের দাম কত? 20,000 30,000, তাকে দেওয়া যাবে। আমার স্ত্রী চাকরি করে, এখন তার গয়নার যাকাতের দায়ভার তার উপরে নাকি স্বামীর উপরে? চাকরি করে, এটা একটা গলত কাজ। মহিলাদেরকে চাকরি করার জন্য আল্লাহ বানান নাই, তারা মানুষ তৈরির কারিগর। সন্তানদেরকে মানুষ বানাইবে যাতে সন্তান শয়তান না হয়, সন্তান শয়তান না হয়, এই দায়িত্বটা তাদের উপরে। চাকরি করতে গেলে সে এই দায়িত্ব পালন করতে পারবে না। যা টাকাটুকু আনবে, এই ছেলে হেরোইন খোর হয়ে যাবে, সব মায়ের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাবে। লাভ হলো কি চাকরি করে? এই বদমাইশ পোলা তো সবই লয়ে গেল, না দিলে আবার গুলি করে, মারা জবাই করে দেয়। মহিলাদের চাকরি করা ঠিক না। হ্যাঁ, ঘরের ভিতর থেকে যদি করে আয় রোজগার করে, দিনের খেদমত করে, পয়সা তো দিনের খেদমতের জন্য, কখনো ভোগ বিলাসের জন্য। পর্দায় থেকে যদি করে, এটা অবকাশ আছে। ইনকামের দায়িত্ব স্বামীর। তো এখানে প্রশ্ন করা হয়েছে তার গয়নার যাকাতের দায়ভার কার উপরে? এইটা চাকরি করুক বা না করুক, চাকরি করা তো নিষেধ, চাকরি করুক বা না করুক, তার গয়নার যাকাতের দায়ভার তার উপরে।
যার যার মালিকানা ভিন্ন, তার মালিকানা যাকাত সে দিবে। স্ত্রীটা স্বামী দিবে না, স্বামীরটা স্ত্রী দিবে না। দিবে না মানে দেওয়া জরুরি না। কোন স্বামী যদি দয়া করে দেয়, চলো তোমার জাকাত কত আসছে, হ্যাঁ এই টাকাটা আমি জাকাত দিয়ে দিবা, তোমার হাতে দেই হাদিয়া, তুমি নিয়ে জাকাত দিয়ে দাও, সেটা স্বামীর দয়া, তা জরুরি না। ওই অলংকার বিক্রি করে জাকাত দিবে, বা স্বামীর থেকে বাপের থেকে যে হাদিয়া যে পায়, হাত খরচ পায়, ওইতে কি দিবে? প্রত্যেকের দায়িত্ব তার স্ত্রীকে হাত খরচ দেওয়া। তৌফিক অনুযায়ী স্ত্রীকে হাত খরচ দেওয়া জরুরি শরীয়ত। আপনার তৌফিক আছে 500 টাকা দেন, মাসে 500 টাকা দেন। আপনার তৌফিক আছে 2000 টাকা দেন। এটা সম্পর্কে শুধু এতটুকু বলবেন, বৈধ জায়গায় ব্যয় করবা, আর কোন হিসাব নেবেন না। বলবেন না আমি 2000 টাকা দিয়েছিলাম, কোথায় কোথায় খরচ করছো, বিল দাও। বিল চাবেন না, তার স্বাধীনতা ছেড়ে দিবেন। তার বাপ মার জন্য খরচ করতে মনে চায়, হ্যাঁ ছোট ভাই আছে তার জন্য মনে চায়। সে এত সার্ভিস দিচ্ছে আপনার সংসারে, যেগুলো তার দায়িত্ব না, যেগুলো তার দায়িত্ব না। কিন্তু হাত খরচ দিলে কি সমস্যা? হ্যাঁ